আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। আদিবা আদির কথায় অবাক হয়নি। আদির কাছ থেকে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়ে উঠতে পারল না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, ছাড়ুন, আপনাকে হেল্প করতে কে বলেছে? বাপরে, কি তেজ! ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস না? আদিবা উত্তর দিল না। আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসাবে ওই মাতাল লোকটার চেয়ে আমি শতগুণে ভালো। ধর, বাচ্চা যদি মাতাল গুন্ডা হয় তোর জীবন তো তেজ পাতা হয়ে যাবে। তার চেয়ে আমার মতো হলে দেখতেও ভালো হবে, আচরণেও ভালো হবে। আপনার লজ্জা বলতে কিছু নেই তাই না? এত বাজে কথা কি করে বলেন? আমি আপনার বোন হই, অন্তত সেটা ভেবে একটু লজ্জা পেতে পারেন না? এমন বেশরম বেহায়া ছেলে আমি কখনো দেখিনি। দেখার সুযোগ দিলে তো দেখবি। তাছাড়া মাঝরাতে স্টেশনে পড়ে থাকা কোনো মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কথা বলার মানে হয় না। আমাকে নামান বলছি, আমার কথা শুনেই গা ঘিন ঘিন করছে। আদি রক্ত চোখে তাকিয়ে বলল, যখন ওই লোকটা ধরেছিল তখন করেনি? বলেই পাশের বেঞ্চে বসিয়ে দিল। আদিবার রাগে গজগজ করতে বলল, যদি ভেবে থাকেন আপনি এসেছেন বলে আমি ফিরে যাব তাহলে ভুল ভাবছেন। আমি আপনার সাথে যাব না। আমার খেয়ে কাজ নেই তোকে নিতে আসব। আমি সাদিয়া আর জুইকে নিতে এসেছি। তোকে নিয়ে যাওয়া তো দূর, তুই নিজের ইচ্ছায় যেতে চাইলেও বাসার দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। বলেই আদি উঠে দাঁড়ালো আর বলল, তোরা কি যাবি নাকি এই ইডিয়টের সাথে থাকবি? বলতেই সাদিয়া আর জুই দেওয়ালের পিছন থেকে মুখ বের করে তাকালো। আদিবা অবাক হলো, তোরা এখানে কি করছিস? আদিবা প্রশ্ন করতেই সাদিয়া ছুটে এসে আদিবার পায়ের কাছে বসে পড়ল। আপু, তুই আর অমত করিস না প্লিজ, বাসায় চল। সারাদিন তোকে খুঁজেছি, পাইনি। এখনো হয়তো পেতাম না ভাইয়া না আসলে। আদিবা এক রাশ অভিমান নিয়ে বলল, আমাকে খোঁজার কি হলো? তোরা তো সবাই আমাকে নিজেদের বোঝা ভাবতি। হঠাৎ আমার জন্য দরদ উতলে উঠল কেন? আদিবা কথাটা আদির দিকে তাকিয়ে বলল। সাথে সাথেই আদি বলে উঠল, নাটক দেখার সময় আমার নেই, চুপচাপ গিয়ে গাড়িতে বস। আমার হবু বউ রাতের বেলা বাইরে থাকবে, আমি সেটা মেনে নিব না। আদির কথায় আদিবা আবারও রাগে তেতে উঠল। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, যা মুখে আসে তাই বলেন। কে আপনার হবু বউ? আমি মরে গেলেও তো আপনার মতো অসভ্য একজনকে বিয়ে করব না। আদিবার কথায় হা হা করে হেসে উঠল আদি। একটা রাস্তার মেয়েকে আদিত্য চৌধুরী বিয়ে করবে ভাবলি কি করে? তুই যখন থেকে বাসা থেকে বের হয়েছিস তখন থেকে আমার মন থেকে উঠে গেছিস। আমি তোকে হবু বউ বলিনি, সাদিয়াকে বলছি। ও, তোকে তো বলা হয়নি, আমি সাদিয়াকে বিয়ে করছি। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কথাটা শুনে আদিবা থ হয়ে গেল। সে হতবাক হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাথে সাথে সাদিয়া মাথা নিচু করে নিল। আদিবা কড়া গলায় প্রশ্ন করল, এই তুই মাথা নিচু করছিস কেন? কি বলছেন উনি? তুই সত্যি ওনাকে বিয়ে করবি? সাদিয়াকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আদিত্য বলে উঠল, বিয়েটা সাদিয়া করছে না, আমি করছি। আর এই ব্যাপারে কারোর মতামত জানার প্রয়োজন মনে করছি না। কেউ চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও হবে। সাদিয়া, আমি গাড়িতে যাচ্ছি, 1 মিনিটের মধ্যে তুই আসবি। বলে আদি চলে গেল। আদিবা চোখ গরম করে তাকালো সাদিয়ার দিকে। এসবের মানে কি সাদিয়া? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তার মানে কি তুইও এই বিয়েতে রাজি? আপু, ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই। প্লিজ তুই বাসায় চল আপু, তুই পারবি ভাইয়াকে বুঝাতে। আমাকে এত বড় বিপদে ফেলিস না প্লিজ, ফিরে চল। ফিরতে তো হবেই। উনি নিজেকে ভাবেনটা কি? যখন যা ইচ্ছে হবে তাই করবেন। রাগে শরীর রি রি করছে, তবুও আদির সাথেই ফিরল আদিবা। আদিবা বাসায় ফিরে কারো সাথে কোনো কথা না বলে সোজা আদির ঘরে চলে গেল। আদি গাড়ি পার্ক করতে একটু সময় লেগেছে। সে অনমনে ঘরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আদিবা তার বিছানায় বসে গোল গোল চোখে তাকিয়ে আছে দেখে প্রশ্ন করল, ঘটনা কি? আপনি আমার ঘরে কি করছেন? আপনার লজ্জা শরম একেবারেই নেই তাই না? এক প্রশ্ন কতবার করিস? একটু আগেই তো প্রশ্ন করেছিলি। আপনি কোন সাহসে সাদিয়াকে বিয়ের কথা বললেন? কেন? না বলার কি আছে? কি নেই আমার যে বিয়ে করতে পারবো না? কাউকে আপন করে পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাই তো নেই। মানে কি বলতে চাইছিস? আদিবা উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার বদলে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। আদি অবাক হয়ে তাকালো। সীমা পেরিয়ে যাচ্ছিস কিন্তু আদিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ধৈর্যের সীমা তো অনেক আগেই পার করে দিয়েছেন। বড় বোনের সাথে নোংরামি করে এখন ছোট বোনের দিকে নজর দিয়েছেন। ছি, লজ্জা করল না এত নিচে নামতে? আদিবার কথা শুনে হঠাৎ করেই যেন আদি পুরো বদলে গেল। চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবাকে ছুঁড়ে ফেলে দিল।
কি করছেন এসব? আদিবার কথা যেন আদির কানে ঢুকেনি। সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেল দিল। আদিবা বুঝল আদি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইল, কিন্তু সুযোগ পেল না। আদি আবারও হ্যাঁচকা টানে আদিবাকে বিছানায় ফেলে দিল। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না, আমি কিন্তু চেঁচাবো, বাসায় সবাই আছে। গো আহেড বলেই আদি আদিবার হাত দুটি চেপে ধরল। আপনি এসব কি করছেন? নোংরামি। মানে আমি কিন্তু এবার সত্যি চেঁচাবো। সমস্যা নেই আমার, রুম সাউন্ডপ্রুফ বলেই আদি এক টানে আদিবার জামার একাংশ ছিঁড়ে ফেলল। তারপর আদিবার গলায় মুখ ডুবিয়ে দিল। আদিবা ভয়ে কুকড়ে উঠল। নিজেকে বাঁচানোর চেষ্টায় নিজেকে হাত পা ছুটতে লাগলো। আদিবা বাধা দিচ্ছে দেখে আদি মুখ তুলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে আদিবার ওড়না দিয়ে হাত দুটি বেঁধে দিল। আদির চোখ থেকে আগুন ঝরছে, নাক মুখ লাল হয়ে গেছে। আদিবা এক মনে কেঁদে চলেছে, কিন্তু আদি তাতে পাত্তা দিল না। আদিবার চোয়াল চেপে ধরে বলল, কি করতে যাচ্ছে? বুঝেছিস নিশ্চয়ই। শুরু করব? ভাইয়া মাফ চা, বল আর কোনোদিন আপনার চরিত্র নিয়ে কথা বলবো না। আদিবা উত্তর দিল না। আদি আবারও ধমকে বলে উঠল, 1 থেকে 3 গুনব, এর মধ্যে মাফ না চাইলে আর কোনোদিন আপনার চরিত্র নিয়ে কিছু বলবো না। এই তো গুড গার্ল। আমি পৃথিবীতে একটা মেয়েকে খারাপ চোখে দেখেছি, আর সেটা তুই। সাদিয়াকে কুনজরে দেখা তো দূর, ওর দিকে আমি কোনোদিন তাকাইও নি। আদিবা কান্নার জন্য কিছু বলতে পারছে না। হয়তো ভাবছিস তাহলে কেন বিয়ে করব, তাই না? আসলে আমি তোকে আমার শালিকা বানাতে চাই, তাই সাদিয়াকে বিয়ে করব। যাই হোক, এই ঘরে আজ যা ঘটল সেটা যেন কেউ জানতে না পারে। যদি জানে, যেটুকু অসম্পূর্ণ রেখেছি সেটাও পূরণ করে ফেলব। আপনি কি মানুষ? না, কোনোদিন ছিলামও না। চুপচাপ ঘুমা, আমি আজ তোর রুমে ঘুমাবো। এই অবস্থায় বাইরে যাওয়ার দরকার নেই। আদির অদ্ভুত সম্বোধনে ঘুম ভাঙল আদিবার। শালিকা শালিকা বলে এক মনে চেঁচিয়ে যাচ্ছে সে। আদিবা ঘুম চোখে তাকাতেই আদিত্য বলল, শালিকা আর কত ঘুমাবেন? এবার উঠুন প্লিজ, আমার বিছানাটা আমায় ফেরত দিন। আদিবা আদির কথা বুঝতে পারল না, তাই অবাক চোখে তাকিয়ে আছে। শালিকা, এই যে শালিকা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমায় কিছু বলছেন? তো আর কাকে বলবো? এই ঘরে আর কে আছে? এত সকালে আপনি আমার ঘরে কি করছেন? এটা আপনার রুম না, আমার রুম। কি একটা রুমে থাকেন, চারদিকে মেয়েলি মেয়েলি ভাব। উফ, এদিকে তাকাই তো তোর কাপড় চোপড়, ওদিকে তাকাই তো উফ, আর না বলি, গা গুলিয়ে উঠছিল। আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। ওর তাড়াতাড়ি, সারা রাত ঘুমাতে পারিনি, এখন ঘুমাবো। আদিবা প্রথমে আদির কথার মানে বুঝতে পারেনি, তবে পরক্ষণেই রাতের সব কথা মনে পড়ল। রাগে শরীর রি রি করে উঠল। রাগী চোখে তাকালো আদির দিকে। আদি তাচ্ছিল্যের সুরে বলল, যাক বাবা, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার তো ভয় লাগছে। আমি কি আপনাকে বলেছিলাম আমার ঘরে যেতে? নিজেই আমাকে এখানে আটকে রেখে চলে গিয়েছিলেন, এখন আবার নির্লজ্জের মতো আমার ওপর দোষ চাপাচ্ছেন। শালিকা, আমি আপনার হবু বর, বোনের বর। আমার সাথে এভাবে কথা বলা যাবে না, সম্মান দিয়ে কথা বলতে হবে, বুঝেছেন শালিকা? আদিবা উঠে আদির ঠিক সামনে দাঁড়ালো। আদিও সরে গেল না। আদিবার রাগে কটমট করে বলল, কখন থেকে শুনছি শালিকা শালিকা করে যাচ্ছেন? আমি কোন অ্যাঙ্গেল থেকে আপনার শালি হই? আপনার বোনকে বিয়ে করলে আপনি আমার কে হবেন? অবশ্য শালির ওপর নাম আদি ঘরওয়ালি। আপনি চাইলে ঘরওয়ালি ডাকতে পারি। আপনি সত্যি সত্যি সাদিয়াকে বিয়ে করবেন? হ্যাঁ। কিন্তু কেন? দুনিয়ায় এত মেয়ে থাকতে সাদিয়া কেন? চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।